দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা দেউলি বাজার আরাফুল ইসলাম, বিতর্কিত ক্যারেক্টার। তিনি 2026-এ বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর হয়ে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পার্টির শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে আরাফুল ইসলামের বিরুদ্ধে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বেশ কয়েকজন সদস্য ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সে নিয়ে মামলা হয় হাইকোর্টে। তারপরে আরাফুল ইসলাম নিজে থেকে বললেন যে আমি আইএসএফ থেকে পদত্যাগ করছি। কিন্তু বিস্ফোরক আইএসএফ এর রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক মোল্লা বলছেন যে আরাফুলের বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ রয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা থেকে বহু মানুষকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। একদিকে আমরা দেখলাম যে আরাফুল ইসলাম তিনি সকাল দেখলাম যে বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলের সঙ্গে দেখা করলেন। এ নিয়ে বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা কটাক্ষ করছেন, বলছে আরাফুল ইসলামকে এবারে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে ধর্মকর্ম করা উচিত। এই প্রসঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি এবং রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক কি প্রতিক্রিয়া দিল শোনাব আপনাদের। তৃণমূল সরকার চলে যাওয়ার পরে ভাঙড়ের মানুষ ভেবেছিল যে ভাঙড়ে শান্তি ফিরবে। আরাফুল ইসলাম সাহেব আইএসএফ থেকে বেরিয়ে গিয়ে আবার অশান্তির পরিবেশ, কি বলবেন এই বিষয়ে? অশান্তি সেরাম কিছু নয়, কিন্তু আবার বলা যায় অশান্তি। কারণ আরাফুল সাহেব বেরিয়ে যাওয়ার পরে যে ধরনের কার্যকলাপ করছেন সেটা সাধারণ কর্মী সমর্থকরা মেনে নিতে পারছে না। যার কারণে আমরা পার্টিগতভাবে আমাদের অবস্থান হচ্ছে তিনি বেরিয়ে গেছেন, তার পছন্দ হচ্ছে না, আলাদা দল করতেই পারে, গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে। সুতরাং আলাদা দল করছে বলে তার বিরুদ্ধে আমার কিছু করতে হবে এরকম কোনো বিষয় নেই। কিন্তু তার কার্যকলাপ এমন কিছু হচ্ছে যে সদ্য এক্ষুনি কোনো পঞ্চায়েতে গিয়ে দাদাগিরি করে সেখানে পঞ্চায়েত গঠন করা বা পঞ্চায়েত সেখানে আমাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এরকম অনেক কিছু কার্যকলাপে তিনি যুক্ত হয়ে যাচ্ছেন। যার কারণে অনেক সাধারণ কর্মী তার ক্ষোভের বহিঃপ্রকাশ করার চেষ্টা করছেন। এটা যদিও আমরা পার্টিগতভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমি আবারও বলছি, কালকেও বলেছি, আজও বলছি, রাজনীতির সঙ্গে স্বার্থ যখন জড়িয়ে যাবে তখন সেটা আর জনস্বার্থে থাকে না, সেটা ব্যক্তি স্বার্থে পরিণত হয়। আর ব্যক্তি স্বার্থ যেখানে প্রধান প্রায়োরিটি পাবে সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে। ওনার যে ধরনের মানসিকতা, সেই মানসিকতার পরিবর্তন করা তো দূরের কথা, এইখানে ভোটে না জিতেও এমন কিছু কার্যকলাপ করার সঙ্গে শুরু করেছিলেন যেগুলো পার্টির সম্পূর্ণ নীতি বিরুদ্ধ, সংগঠন বিরোধে। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বোঝানোর, কিন্তু কোনোভাবে তাকে বোঝানো যায়নি। যার কারণে ধাপে ধাপে আমরা চেষ্টা করছিলাম তাকে কিভাবে সংশোধন করা যায়। তিনি সংশোধন হওয়া বাদ দিয়ে তিনি দল থেকে বেরিয়ে গিয়ে তার নিজের সেই পুরনো অভ্যাস আবার রপ্ত করেছে। সুতরাং যার যে জায়গা সে সেই জায়গাতে ফিরে গেছে। মুখের কথা যখন বাস্তবের সঙ্গে না মেলে তখন বুঝতে হবে যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইতিপূর্বে যা যা কথা বলেছিলেন সেগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সেই বক্তব্য ছিল। আরাফুল ইসলাম সাহেবকে 2026-এ আপনারা ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী করেছেন। কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে বিচ্ছেদ হয়ে গেল আপনারা তার বিরুদ্ধে? আমি আপনাকে একটা দুটো উদাহরণ দেবো, কারণ বললে এখন শেষ করা যাবে না। আরাফুল ইসলামের বিরুদ্ধে থ্রেট করে টাকা তোলার অভিযোগ এক বান্ডিল জমা হয়েছে। এটা সম্পূর্ণ পার্টির বিরুদ্ধে। আপনাদের জীবনতলার একজন নার্সিংহোমের মালিক কাঁদতে কাঁদতে আমার কাছে গিয়েছিল যে এক শয়তানকে সরিয়ে দিলাম যে শোষণ করে আমাদের জীবনকে নরক বানিয়ে রেখেছিল, আপনারা কাকে আনলেন যে না জিতেও আমার উপরে এই ধরনের টর্চারিং করছে। আমার সব রকম ডকুমেন্টস আছে, তারপরেও। একটা উদাহরণ, দুটো উদাহরণ। আর পার্টিগত শৃঙ্খলার ক্ষেত্রে আমরা ওনাকে বলেছিলাম যে আপনাকে ভাইজান ভোটে দাঁড় করিয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আপাতত বিধানসভার মধ্যে যে কটা অঞ্চল ক্যানিং 2 এর মধ্যে, তার মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। তিনি আমাদের কোনো কথা না শুনে, আমি নিজে জেলা সভাপতি হয়ে তাকে বলেছিলাম যে 18 অঞ্চলে আপনি এখন যাবেন না, কারণ ওটা প্রোটোকল অনুযায়ী বিধানসভা বাসন্তীর মধ্যে আছে। যখন ব্লক কেটে এখানে আসবে তখন আপনি দেখবেন আমাদের কথা থোড়াই কেয়ার করে, পার্টির কথা থোড়াই কেয়ার করে তিনি ঘন ঘন খালি 18 যাচ্ছেন আর পার্টির সংগঠনের কাজ করছেন। তিনি নারায়ণপুরে যাচ্ছেন, যেটা সম্পূর্ণ ক্যানিং পশ্চিমের মধ্যে। ক্যানিং পশ্চিমের সংগঠনের যারা দায়িত্ব আছে তারা বলছে হচ্ছে ডাকি, পার্টির প্রোটোকলের বাইরে গিয়ে কি হচ্ছে, উনি কি
মানে একা সাম্রাজ্য নিজের মতো করে চালাতে চাইছে পার্টির সিস্টেমের বাইরে, যেটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তাহলে উনি পার্টির কোনো নেতৃত্বকে কোনো তোয়াক্কা না করে নিজের মতো করে চলার সবসময় চেষ্টা করেছে। সেটা সম্পূর্ণ পার্টির সিস্টেম এবং পার্টির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে একটা বাজে বার্তা প্রতিনিয়ত যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি ওনাকে সংশোধন করানোর, উনি সেই বিষয়ে কোনো সংশোধন হওয়ার চেষ্টা করেনি, বরঞ্চ উল্টে বিশ্রী নোংরা ভাষায় এখানকার যে স্থানীয় ব্লকের সভাপতি যাকে আমরা করে রেখেছিলাম তাকে নোংরা ভাষায় আক্রমণ করেছে। তারপরের কথা হলো, আমরা সাধারণত পার্টিতে সিদ্ধান্ত আছে যে ভোট ছাড়া যে কোনো জায়গায় ব্যানার, পোস্টার, লিফলেট আমাদের পার্টির নীতি আদর্শকে মাথায় রেখে একটা মুখ ব্যবহার হবে, একটা ব্যক্তির ছবি ব্যবহার হবে, সেটা হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান, সর্বোচ্চ নেতৃত্ব পীরজাদা নওশাদ সিদ্দিকী। সেখানে আমরা দেখেছি ভোটের পরে 4 তারিখের পরে উনি যেখানে গেছেন নিজের ছবি ব্যবহার করেছেন, এবং যেখানে ওনার ছবি রাখেনি সেখানে উল্টো পাল্টা নোংরা ভাষায় আক্রমণ করেছে। এমনকি একটা জায়গায় গিয়ে আমাদের সবার প্রিয়, যাকে দেখে আমাদের ছেলেরা অনুপ্রাণিত হয়, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকীর ছবি ছিঁড়ে দিয়েছে। সুতরাং এত উদ্ধত্ত, এত নোংরামি পার্টির মধ্যে আমাদের এই 5 বছর 21 সালতে তৈরি হয়ে কেউ করেনি। সুতরাং সংশোধনের নামে তিনি নিজের সাম্রাজ্য নিজের মতো করে তৈরি করে লুটের সাম্রাজ্য, গুন্ডামির সাম্রাজ্য করতে চাইবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। সেই কারণে আজকে আমাদের বাধ্য হয়ে তার বিষয়ে ধাপে ধাপে সিদ্ধান্তের দিকে এগুতে হয়েছিল, এবং আমরা ভেবেছিলাম এটার থেকে তিনি সংশোধন হবেন, তা নাকি আবার ফের সংশোধন হয়ে পার্টির নীতি আদর্শ মানবেন, তাকে ভালো জায়গা আবার দেওয়া হবে। কিন্তু সেগুলো থোড়াই কেয়ার করে তিনি চলে গেলেন। এখন বিজেপির নিয়ন্ত্রিত বিরোধী দল ঋতব্রত তৃণমূল, যেটাকে কিনা নিয়ন্ত্রণ করছে বিজেপি এবং মুখ্যমন্ত্রী, সেই দলে গিয়েছেন। তার জীবনের সুখ সুবিধা আগামী দিনে আরো ভালো করে তিনি আদায় করবেন। সেই কারণে বর্তমান সমাজে একজন ভিখারিকে ভিক দিচ্ছে, একটা বলে মাফ করে, নার্সিংহোমের মালিক তিনি কেন আরাবুলকে আরাবুলকে এইটা আপনি বলছেন আরাবুলকে, যখন প্রভাব দেখিয়ে ঘন ঘন পার্টি অফিস উদ্বোধন করছে, আইএসএফ এর চারিদিকে মিছিল চলছে, এই জনজোয়ার, আইএসএফ এর জনজোয়ারকে ক্যাশ করে জনজোয়ারকে সঙ্গে নিয়ে যখন বড় বড় মিছিল সংগঠিত হচ্ছে, তখন সাধারণ এই ধরনের মানুষ তারা তো আতঙ্কিত হবেই যে কখন কি আক্রমণ করে দেবে, কখন মানুষজন এনে আমার উপরে হামলা করে দেবে, এই ভয় তো হবেই। সেই জন্য করেই ওনাকে পয়সা দেওয়া হয়েছে না, আপনি আমার ব্যাখ্যাটাকে ভুল ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি যতগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা আপনি লিখুন, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা পয়েন্ট বিশ্লেষণ করুন, তারপরে বলবেন যে ওই পয়েন্টের জন্য বাদ দেওয়া হয়েছে। তাকে আমরা বাদ দিইনি, সে নিজের থেকে সরে গেছে, সে অন্যায় করেছে, অন্যায়গুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তার গাত্র দেওয়া হয়েছে, সে সেটা সহ্য করতে পারছে না বলে আস্তে আস্তে সাইড হয়ে গেছে। কান পাতলে শুনতে পাওয়া যায় যে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠাতা করেছে। ঠিক তেমনই হচ্ছে নাকি আরাবুল ইসলামকে আপনারা বলছেন আরাবুল ইসলামকে আইএসএফ এর কর্মী সমর্থকরা বাধ্য করছে নাকি যুদ্ধ করতে তৃণমূলে যেতে? কারণ আমরা দেখলাম যে যেদিন তিনি রিজাইন ঘোষণা করেছেন তার সেদিন তার গাড়িতে হামলা হলো। ও আগে থেকে রেডি ছিল, কোথায় যাবে কি করবে রেডি ছিল। যে খয়রুল মার্ডার কেসের আসামি করেছিল সেই খয়রুলের সঙ্গে গিয়ে ভগবানপুর অঞ্চলের পঞ্চায়েত গঠন করছে। প্ল্যান অলরেডি অনেক আগে থেকে তৈরি হয়ে গেছিল। নিউ টাউনে শুভর সঙ্গে যখন বৈঠক করে তার আগে দলের মধ্যে থেকে দলকে পুরো চক্রান্ত করে ভাঙার চেষ্টা করেছে। তৃণমূলের যত বড় বড় নেতা সবাইকে ডেকে আলাদা বৈঠক করেছে, তার কিছু কিছু ফুটেজ আমরা পেয়েছি। আমরাও আমাদের যা ইনফরমেশন, যা তথ্য আছে তার থেকে আমরা বুঝেছি উনি যে দলের মধ্যে থেকে ভিতর থেকে দলকে খোকলা করার চেষ্টা করেছেন। আমরা বুঝতে পেরেছিলাম যে ধাপে ধাপে উনি এগোচ্ছেন, কিন্তু এটা এরকম ব্যাপার নয় শুধু ওনাকে আমরা বাধ্য করেছি। ওনার প্ল্যান রেডি ছিল যে এখানে যে উনি যা কাজ করছেন আইএসএফ এটা কোনোদিন মেনে নেবে না এবং তার আলাদা জায়গা বাঁচতে হবে। উনি এখন ঋতব্রত তৃণমূল আছে বলে হয়তো ওখানে গিয়েছে, একটু আল ডেকেছেন, উনি সরাসরি বিজেপিতে যেতে পারতেন হয়তো ঋতব্রত তৃণমূল না থাকলে। আর রইল প্রশ্ন আব্বাস ভাইজান, আমাদের সবার প্রিয়, আমাদের সবার মনের মানুষ, আমাদের দলের প্রতিষ্ঠাতা, যার কথা আপনি বলছেন যে শওকত মোল্লা হামলা করেছিল বলে দল বানিয়েছেন, এরকম কোনো বিষয় নয়। এটা একটা কারণ হতে পারে যে তানার উপর আক্রমণ হয়েছে এবং অন্যায়ভাবে তানাকে হেনস্থা করা হয়েছে,
সেটা একটা কারণ হতে পারে, একটা পয়েন্ট, কিন্তু তিনি এই কারণেই দল করেছে এরকম ব্যাপার নয়। যখন গোটা দেশের রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ প্রিন্ট অফ সাইলেন্ট, কোনো প্রতিবাদ করছে না, এখানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন 10 বছর মুখে লিকোপ্লাস্ট মেরে রাখো, একের পর এক অত্যাচার অন্যায় সাধারণ মানুষের উপরে সংগঠিত হচ্ছে, সেরকম সময় বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল মুখ খোলার সাহস করেনি। সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন করে তিনি মানুষের ছায়া হিসাবে আইএসএফ দল তৈরি করতে বাধ্য হয়েছিলেন। এরকম কোনো ব্যাপার নয়, কোনো একজনের অত্যাচারের কারণ এটা নয়, তবে সেটাও একটা পয়েন্ট।